হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি নিয়ে এলাম একটা রিকোয়েস্টের ভিডিও, আর এই ভিডিওটা হলো, রেসিপিটা হলো কুরবানির মাংস দিয়ে আমি কিভাবে আচার বানিয়েছি। তো এইখানে আমি মাংস নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর আমি কুকারে দিয়ে হলুদ আর লবণ দিয়ে আমি 10 মিনিটের মতো চুলায় রেখেছি। তারপর আমি নামিয়ে নিয়েছি। তো আমি আর এইখানে কোনো কিছুই দেইনি, শুধু হলুদ আর লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি চুলায় বসিয়ে নিয়েছি। তো এই আচারের রেসিপিটা সবাই জানতে চেয়েছিলেন কিভাবে বানিয়েছি। আমি সবার রিকোয়েস্টের আজকের ভিডিওটা দিয়ে দিলাম। তো আমি কয়েকদিন আগে আমি আর কি হোয়াটসঅ্যাপে দিয়েছি, সবাই আমাকে কমেন্ট করেছিলেন, আপু দিদি এইটা কিভাবে বানিয়েছো, একবার রেসিপি দিও। আর তোমার রেসিপি একদম সহজেই জানা যায়, তার জন্যই আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। আসলে ভিডিও করা হয়েছে, বাট আমি সময় পাচ্ছি না, কারণ আমি ভিডিও এডিট করতেই পারছি না, তার জন্যই আর কি। তো এখন আমি কুকারের ডাকনাটা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি কি মশলা লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। জিরা, ধনিয়া, কালিজিরা, মেথি, বাখর, তারপরে গোলমরিচ আর কিছুই না, তারপর তেল লাগবে। তো এখন আমি হুইসেল দিয়েছে, কুকারটা নামিয়ে নিয়েছি। দেখতেই পারছেন অনেক জল বের হয়েছে মাংস থেকে। তো এই জলটা আমি ফেলে দেব আর মাংসটা উঠিয়ে রাখব। তো এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর সরষের তেলটা দিলে আর কি ভালো হয়, কারণ আচার তো যেহেতু থাকবে, অনেক দিন থাকবে এই আচারটা। রোদে শুকালেই থাকবে ভালো, না শুকালেই ভালো থাকবে, কোনো নষ্ট হবে না। তো এখন আমি এই তেল দেওয়ার পরে, গরম হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন শুধু মাংস নেওয়ার জন্য, কোনো চর্বি বা হাড় কিছুই নেবেন না। তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি খুব ভালোভাবে তেলের মাধ্যমে নাড়াচাড়া করতে থাকবো আর ফ্রাই করতে থাকবো। এই রেসিপি আসলে খুব বেশি ভালো লাগে, ডাল দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আসলে কুরবানির সময় এত মাংস খাওয়া যায় না, আচার বানিয়ে রাখলে করে তো পরেই খাওয়া যায়। তো এখন আমি মাংসগুলো সব দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব তেলের মাধ্যমে। এখন আমি এইগুলা মাংসর উপরে আমি আদা রসুন বাটা 2 চামচের মতো দিয়ে দিয়েছি। আদা আর রসুন একসাথে দিয়ে দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা আচার, এত মশলা দিলে হবে না, সামান্য সামান্য করে মশলা দিতে হবে। এখনও এই আচারটা আমি আগে আমার মা বানিয়ে থাকতেন এই আচারটা, আর এখন আর আমার বানানো হয় না। এবার ভাবলাম বানিয়ে নেই। আর প্রত্যেকবারই আমার মা আমাকে এই আচারটা বানিয়ে দিতেন। এবার ভাবলাম মায়ের রেসিপিটা আজকে শেয়ার করে নেই। এটা আমার মা অনেক ভালোভাবেই জানেন, অনেক সুন্দর করে, আরও বেশি সুন্দর করে টেস্টি করে বানিয়ে থাকেন। যাই হোক, বানিয়ে ফেললাম, খারাপ হয়নি, সবাই বলেছেন টেস্টি হয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম লাল হয়েছে, ফ্রাই খুব ভালোভাবে হয়েছে। এখন আমি এই মাংসটা নামিয়ে নিয়েছি, রসুন দিয়ে আমি তারপর নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আপনারা এত ভিউ হন তবুও একটা লাইক দিতে পারেন না, জানি না কেন। তো এখানে আমি আরও 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এই আচারটা সংরক্ষণ করে রাখবো, তার জন্য আর কি তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার সাথে সাথেই
দিয়ে দিলাম রসুন কয়েকটা দিয়ে দিলাম। তারপর আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। মাংস যতটুকু ততটুকুই লাগবে, বেশি দিলে ভালো লাগবে না। আপনারা পরিমাণ আপনাদের মাংসের উপর ছেড়ে দেবেন। তো এখন আমি এইগুলা একটু ফ্রাই হতে দেব। বেশি ভালোভাবে ফ্রাই না করলেই হবে, মোটামুটি একটা ফ্রাই করলেই হবে। তো রসুনটা এখন ফ্রাই হয়ে গিয়েছে, রসুন আর আদা ফ্রাই হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ মাছ দিয়ে কেটে তারপর দিয়ে দিলাম। শুকনা মরিচটাও আদা রসুনের সাথে তেলের সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপর দিয়ে দেব আচারের যে মশলাগুলো রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন এখানে কি কি আছে, সব একসাথে রেখেছিলাম, তারপর দিয়ে দিচ্ছি। আসলে এইটা একটু অন্যরকম আচার, যেহেতু মাংসর আচার, তার জন্যই আর কি। তো এইসব মশলাগুলো খুব ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করে থাকবো। একটু সুগন্ধ বের হওয়ার পরেই আর কি মাংসটা ছেড়ে দেব। আর এখানে দেখছি মশলাটা একটু বেশ হয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম একটু রেখে দিই, কারণ মাংস এত ছিল না। আর মাংস পরিমাণ অনুযায়ী দিতে পারবেন আপনারা। দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি মাংস দিয়ে দেব। মাংস দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণ হলো ভালো থাকবে আচারটা। আপনারা চাইলে সিরকাও ব্যবহার করতে পারেন, লেবুর রস না দিলেই হবে। তো আমি সিরকাও দিয়েছি, লেবুর রসটাও দিয়েছি। আমার মা বলেছেন এইভাবে দিলে একটু ভালো টেস্ট আসে, তার জন্যই। যেহেতু আচার একটু টক হলেই ভালো হবে। তো এখন আমার আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আরও 10 মিনিটের মতো আমি চুলাতে রেখে দেব, তারপর নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়েছে। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে। আল্লাহ হাফিজ।